নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি চিকেন ভাপা পিঠা। চলুন রেসিপিটা জেনে নেওয়া যাক। তার জন্য আমাদের প্রথমেই লাগবে বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমরা বেশ মিহি করে একদম কুচি কুচি করে নেব। আর লাগবে গাজর। গাজরটাকে আমরা প্রথমে একটু ছুলে পরিষ্কার করে নেব ও একইভাবে গাজরটাকেও আমরা কেটে কুচি কুচি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলিগুলোকেও আমি বেশ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একই পদ্ধতিতে ছোট ছোট করে কেটে নেব। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি এভাবে ছোট ছোট করে কেটে নিলেই হবে। আর নিয়ে নিয়েছি আদা ও রসুন কুচি। এবার একটা আটা টিকনি বা আটা চালনি যেটাই বলুন না কেন, তার সাহায্যে ময়দাটাকে আমরা একটু চেলে নেব। এবার এর মধ্যে নিয়ে নিয়েছি নুন ও সামান্য পরিমাণে চিনি। অল্প অল্প একটু একটু করে জল দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নেব। ময়দাটা আমাদের মেখে নেওয়া হয়ে গেলে এটাকে একটা ভেজা সুতির কাপড় দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এবার আমাদের পুরটা তৈরি করে নিতে হবে। তাই কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি রসুন ও আদা কুচি। এটাকে একটু নেড়ে চেড়ে আমরা পেঁয়াজ কুচি ও পেঁয়াজ কলি কুচিগুলো দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাঁধাকপি ও গাজর কুচিটা দিয়ে দেব। এবার এটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা একটুখানি 2-3 মিনিট নেড়ে নিয়ে দিয়ে দেব লবণ ও 1 চামচ সয়া সস। এবার এটাকে আবারও একটু মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার এই কড়াইতেই সামান্য পরিমাণে তেল দিয়ে আমরা চিকেন কিমাগুলোকে ভেজে নেব। দোকানে বললেই আপনাদেরকে এভাবে চিকেন কিমা তৈরি করে দেবে। এবার এই চিকেন কিমা দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমরা ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব ও গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে সময় দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ময়দাটাকে আমরা আবারও একটু বেশ ভালোভাবে ছেনে নিয়ে কয়েকটা লেচি করে নেব। এবার এই লেচিগুলোকে আমরা বেলে নিয়ে একটা গ্লাসের মাপে এগুলো থেকে গোল গোল করে লেচি বানিয়ে নেব। এই গ্লাস দিয়ে কেটে নেওয়ার ফলে আর কি প্রত্যেকটা লেচি আমাদের একই মাপের হবে ও পিঠেগুলো একই সাইজের হবে। আপনারা চাইলে এভাবে একটা বড় রুটি বানিয়ে নিয়ে আপনারা একবারে 4-5টা বের করে নিতে পারবেন। আর লেচিটাকে অবশ্যই পাতলা করে বেলবেন। আমাদের সমস্ত লেচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এই একটা লেচি হাতের মধ্যে নিয়ে তার মধ্যে পুর ভরে আমরা এইভাবে আস্তে আস্তে ছোট ছোট প্লিট করে করে গোল করে আমরা ভরে দেব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই খুব সহজে এভাবে করে নিতে পারবেন। আমরা এইভাবে একে একে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আপনারা এভাবে গোল গোল ছাড়া আরও 2-3 রকমের পিঠে বানাতে পারেন। আমি সবগুলো দেখাচ্ছি না, এখানে আমি আরও একটা বানানোর পদ্ধতি দেখাচ্ছি। এইভাবে এক সাইড দিয়ে হাফ আমরা প্লিট করব আর হাফটা ওই প্লিটের সাথে আমরা চেপে আটকে দেব, তাহলেই হয়ে যাবে। এইভাবে বাকি সমস্ত পিঠেগুলো আমরা বানিয়ে নিচ্ছি। আমাদের সমস্ত পিঠেগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে আমরা ভাপিয়ে নেব। তো প্রথমেই একটা বড় পাত্রে আমরা জল দিয়ে দিয়েছি। এবার এই জলটার উপরে যে কোনো একটা সুতির কাপড় দিয়ে এটাকে আমরা ঢেকে দেব। এবার সুতির কাপড় দিয়ে একটা গার্ডার দিয়ে আমি এভাবে ঢেকে আটকে দিচ্ছি কাপড়টা যাতে না পড়ে যায়। এবার এর উপরে আমরা এই পিঠেগুলোকে দিয়ে দেব। আমি এখানে উল্টো করে দিচ্ছি কারণ নিচের দিকটা যেহেতু মোটা ছিল তাই একটু উল্টো করে দিচ্ছি যাতে নিচের দিকটা তাড়াতাড়ি হয়। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমরা 5 মিনিট মতো ভাপিয়ে নিলেই আমাদের পিঠেটা তৈরি হয়ে যাবে। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি, হ্যাঁ পিঠেগুলো আমাদের রেডি। পিঠেগুলো আমরা একটা পাত্রে তুলে নিলাম। এবার এখানে আমি বাকি পিঠেগুলোকে আবারও সাজিয়ে দিয়ে দেব ও ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো ভাপিয়ে নেব। এতক্ষণ যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো একটু মজা করেই বলেছিলাম, কারণ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কোনো চিকেন ভাপা পিঠা নয়, এটি
মোমো তৈরি করা হচ্ছে। এটার নাম মোমো, কিন্তু এটাকে যদি আমরা বাংলায় বলতাম তাহলে কি এটাকে ভাপা পিঠে বলা যায় না? চিকেনের পুর ভরা একটা ভাপা পিঠে। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন যে আমি কি কিছুটা ভুল বললাম। যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আর এটা জাস্ট আমি মজার ছলে বলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।